গতকাল স্কুল থেকে ফিরতেই রনর স্কুল টিচার দেখছি মেল করে পাঠিয়েছে ওদের আগামীকাল রয়েছে ম্যাথের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে টিচারের নির্দেশ যে বাচ্চাকে যেন খুব ভালো করে রাত্রেবেলায় একটা ভালো গভীর ঘুম দেওয়া হয়, তার সঙ্গে আজকে রাতের আর তার সঙ্গে কালকে সকালের জলখাবারটাও যেন একটু স্বাস্থ্যসম্মত হয়। এছাড়া কিন্তু পড়াশোনা সংক্রান্ত কোনো নির্দেশনা সেখানে ছিল না। আর এই ছোট্ট ব্যাপারটায় কোথাও যেন আমাকে নিয়ে চলে গেল আমাদের সেই পুরনো সময়ে, যখন আমাদের কাছে পরীক্ষা মানেই ছিল রাত জেগে পড়া। চোখে ঘুম নেই, এদিকে মনের ভেতরে ভীষণ ভয়, আর মায়ের সেই চিরাচরিত প্রশ্ন, কিরে পুরোটা রিভিশন করলি তো? পরীক্ষার আগের রাত মানেই ছিল প্যানিক, টেনশন, আর তার সঙ্গে বুক ধরফর। সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া, পেটে হয়তো কিছু ঠিক মতন যেতও না। আসলে তখন এক্সাম মানে ছিল একটা ফাইনাল জাজমেন্ট, একটা বোর্ডের রেজাল্ট যেটা নাকি লাইফ ঠিক করে দেবে। তবে ইদানিং শুধু ইউএসএই নয়, অনেক দেশেই কিন্তু এক্সাম প্যাটার্ন একদমই বদলে গেছে। এখন শুধু কি শিখছো সেটা নয়, কিভাবে ভাবো সেটা কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। ইউএসএতে এসে আমি প্রথম যেটা দেখেছি যে এখানে এক্সাম মানে কিন্তু শুধু মার্কস না, এক্সাম মানে হচ্ছে প্রিপারেশন অফ মাইন্ড। আমরা বাচ্চাদেরকে দেখি পরীক্ষার আগের রাতে যেন ওরা 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কারণ স্কুল থেকেই বলা হয়েছে যে রাত্রেবেলার ঘুমটা যেন ভীষণ ভালো হয়। আসলে যেহেতু এখন প্রিপারেশন হয় পুরো ইয়ার জুড়েই, ছোট ছোট কুইজ, ক্লাস পার্টিসিপেশন, প্রজেক্টস, প্রেজেন্টেশন, গ্রুপ ওয়ার্ক দিয়ে, তাই ওই একটা এক্সাম কিন্তু পুরো ফিউচারটাকে এখন আর ডিসাইড করে না। যাই হোক, আজকে রাত্রেবেলা ডিনারে কিন্তু ওদেরকে আমি সিম্পলি একটা স্যালাডই দিলাম। এই স্যালাডটা ওরা খেতেও ভালোবাসে, আর তার সঙ্গে দেখলাম যে একটু লাইটও হবে। আর সকালবেলায় কিন্তু ওকে আমি দিয়েছিলাম একেবারে ওরই কথা মতন একটু ওটস। চিনি নেই এতে, শুধুমাত্র একটু দুধ, ওটস, আর তার সঙ্গে একটা কলা মেখে দিয়েছি। জানেন তো, মাঝে মাঝে আমিও ভাবি যে যদি আমাদের সময়ও কেউ বলতো যে মার্কস তোমার আইডেন্টিটি না, তাহলে হয়তো আমরা একটু কম ভয় নিয়ে বড় হতাম। আজ আমি একজন মা হিসেবে চেষ্টা করি, আমার বাচ্চাদেরকে বলি যে অবশ্যই চেষ্টা করো, তারপর তো রয়েছে ভবিষ্যৎ। এক্সাম শেষ হলে কিন্তু আমরা সেলিব্রেটও করি, কারণ রেজাল্ট যাই হোক না কেন, এফার্ট ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন, তাই না? আসলে সাকসেস তো শুধু ওই স্লিপলেস নাইট দিয়ে মাপা যায় না। হেলদি মাইন্ড, সাউন্ড স্লিপ, তার সঙ্গে সেলফ বিলিভ, এই তিনটেই কিন্তু হচ্ছে সাকসেসের আসল ফাউন্ডেশন। 90s-এর জেনারেশনে আমরা কিন্তু নো ডাউট খুব স্ট্রং ছিলাম, আর এই জেনারেশনও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, শুধু আমাদের পথটাই আলাদা। আর হয়তো এই দুই অভিজ্ঞতার মাঝেই আরও একটা হেলদি গ্লোবাল এক্সাম কালচার তৈরি করতে পারি আমরা, যেখানে মার্কস থাকবে কিন্তু কোনো ভয় থাকবে না।